এবারের ভিয়েতনাম ট্রিপটা আমার কাছে স্পেশাল। কারণ হচ্ছে ট্রিপে আসার পরপরই কনফারেন্স শুরুর আগেই দেখলাম যে বোর্ডের মধ্যে আমার নিজের ছবি। আর এরকম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যখন নিজের ছবি বোর্ডে দেখা যায় তখন তো ভালো লাগাটাই স্বাভাবিক। আর সেই সাথে আমাদের সাথে ছিলেন আমাদের ডিএমডি স্যার এবং আমার আরও দুই কলিগ। এবং আমাদের টেবিলটাও ছিল একদম ফ্রন্টে, একদম ফ্রন্ট ডেস্কের সামনে আমাদের টেবিল ছিল। আর সেই সাথে পুরো ট্রিপটাই ছিল বা পুরো কনফারেন্সটাই ছিল এসিআইময়। এবং আমাদের ডিএমডি স্যারকে শ্রেষ্ঠ ডিলার হিসাবে ওরা শুরুতেই যখন ক্রেস্ট দিল, আইটিএলের মালিক নিজের হাতে ক্রেস্ট দিল, আইটিএলের মালিক নিজে এবং তার ছেলেরা মিলে, তো জিনিসটা আমাদের কাছে খুব নিজেদের কাছে খুব গর্বের ছিল। এবং সেই সাথে আইটিএলের যিনি এমডি ছিলেন উনি ওনার নিজের প্রেজেন্টেশনে সারাক্ষণই যে ভিডিওগুলো দেখাচ্ছিলেন সেগুলো হচ্ছে যে আমাদেরই বিভিন্ন প্রোগ্রামের ভিডিও। মানে আমরা গত মাসে যেই খুব সাকসেসফুল একটা অ্যাচিভমেন্ট করছি, আমরা এক মাসে প্রায় 613টা ট্রাক্টর ডেলিভারি দিয়েছিলাম, তো সেই জিনিসটা ওনারা দেখাচ্ছিল। আর সেই সাথে আমাদের হোটেলের যে রুমটা ছিল সেই রুমটাও কিন্তু ছিল একদম দেখার মতো। আমাদের হোটেলটা ছিল হচ্ছে মেরিয়ট হোটেল। বেসিক্যালি এটা হোটেল না, একটা রিসোর্ট। এবং রুমটা যথেষ্ট পরিমাণ বড়। এবং হোটেলটা যদি বলি যে একদম বিশাল সাইজের একটা হোটেল। যদিও আমরা সেটাকে খুব বেশি এনজয় করতে পারি না, কারণ ডানাঙে যাওয়ার পরপরই টানা একদম 48 ঘন্টা শুধু বৃষ্টিই ছিল, কারণ ডানাঙে টাইফুন চলতেছিল। এই যে রুমের বাইরে থেকে দেখা যাচ্ছে, বুঝতেছেন কিনা যে বাইরে কিন্তু একদম প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। তো যার কারণে এত বড় একটা রিসোর্ট সেটাকে কিন্তু খুব বেশি এনজয় করতে পারি নাই, বা খুব বেশি সময়ও পাই নাই, কারণ প্রথম দিন যেতে যেতে আমাদের বিকাল হয়ে গেছে। আর পরের দিন সন্ধ্যাবেলা পরের দিন সকাল থেকে যেহেতু কনফারেন্স শুরু, তো যার কারণে আসলে খুব বেশি বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এই রুমটা ছিল আসলে যথেষ্ট বড়, একটা ফ্যামিলি নিয়ে থাকার মতো একবারে। তো আমি আমার ফ্যামিলিকে খুব মিস করছি, বাচ্চাদেরকে নিয়ে গেলে হয়তো তারাও এনজয় করতো। এবং রুমের ওয়াশরুম যদি বলি, বিশাল সাইজের একটা ওয়াশরুম, এদিকে বাথটাব, মানে সব কিছু মিলে একটা প্রিমিয়াম লুক আছে টোটাল রুমটার মধ্যেই। প্রতিটা জিনিস বা প্রতিটার অ্যাম্বিয়েন্স ছিল খুবই ভালো একদম, সব কিছু। আর পরবর্তী দিন বিকালবেলা যদিও একটু হালকা, যখন বৃষ্টিটা একটু থামলো, তারপরেও হালকা হালকা বৃষ্টি পড়তেছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, যে ওদের যে বিশাল একটা পুল, একদম পুলটা, এটা আমি লাস্ট একবার আমরা ডানা কি এটা ইয়াতে গিয়েছিলাম, মালয়েশিয়াতে গিয়েছিলাম, একটা রিসোর্টে ছিলাম। তো ওই রিসোর্টে এরকম টাইপসের একটা কিন্তু পুল ছিল, যে পুলটা ধরেন একদম পুলের পিছনেই হচ্ছে আসলে সমুদ্র। পুলের পানিটা আসলে একদম সমুদ্রের সাথে কিন্তু মিশে গেছে। এবং আসলে টোটাল রিসোর্টটা কেমন যদি ঘুরে দেখা লাগে 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। অনেকগুলা রুম, এবং ওদের ব্রেকফাস্ট যদি বলি খুবই মানে অনেক বড় ব্রেকফাস্ট, অনেক লার্জ আইটেম নিয়ে আসলে ব্রেকফাস্ট ছিল। তো আসলে আমরা যেহেতু খুব বেশি সময় পাই নাই, শুধু অল্প সময়ের জন্য বৃষ্টিটা একটু কম ছিল, ওই সময় আসলে এই ভিডিওটা নেওয়া। তো পুলে নামার আসলে কোনো সুযোগ হয় নাই, কারণ এই বৃষ্টির মধ্যে আসলে পুলে নামার রিস্কটা নেই নাই। জাস্ট 5-7 মিনিটের জন্য একটু বিচে গিয়েছিলাম, যেহেতু আসলে হোটেলের পিছনেই ছিল বিচটা। তো এই সি বিচটা আসলে আমাদের কক্সবাজারের সি বিচের তুলনায় আসলে কিছুই না, কারণ আমাদের কক্সবাজারের সি বিচ যেহেতু আসলে বিশাল বড়। বাট তারপরে এই বিচগুলোর যেটা সৌন্দর্য সেটা হচ্ছে যে রিসোর্টের পিছনেই যেহেতু বিচ, আর খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং মানুষের কোনো ভিড় নাই, তো সেই ক্ষেত্রে ভালো লাগছে। আর আজকে আমরা চলে আসছি হচ্ছে হোচিমিন সিটিতে। তো হোচিমিন সিটিতে আগেও বেশ অনেকবারই আসা হয়েছে, কারণ যতবারই ভিয়েতনাম আসা হয় হোচিমিন সিটি তো আসাই হয়, কারণ যেহেতু হোচিমিন সিটিতে প্রথমে নামতে হয়। আর এই জায়গাটার নাম হচ্ছে আসলে হোচিমিন স্কোয়ার। তো এই জায়গাটাই মূলত আসলে হোচিমিন সিটির একদম সেন্ট্রাল বলা চলে, কারণ হোচিমিনের যে সমস্ত মার্কেটগুলো সেগুলো কিন্তু গড়ে উঠছে আসলে এই হোচিমিন স্কোয়ারটাকে ঘিরেই, বা যত ধরনের গভর্নমেন্ট অফিসগুলো আছে সেগুলোও কিন্তু এই আশেপাশেই। তো হোচিমিন স্কোয়ারে আসলে মোটামুটি যারা আসেন ট্যুরিস্টরা সবাই কিন্তু একবারের জন্য হলেও এখানে আসেন বা এসে ঘুরে যান। আশেপাশে প্রচুর আসলে হিপ হপ বাস ঘুরতেছিল, যারা আসলে ইউরোপিয়ানদেরকে নিয়ে আসছে। তো আমি প্রায় 1 যুগ আগে এই হোচিমিনে আসছিলাম, এবং তারপর থেকে মোটামুটি প্রতি বছরই 1-2বার বা কোনো কোনো বছরে 3বারও আসা হয়েছে। তো এই হোচিমিন সিটি কিন্তু আগে এত ডেভেলপ ছিল না, বাট এখন অনেক ডেভেলপড। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা আগে একদম ফাঁকা ছিল। এই জায়গাটাতে আসলে মানুষজন হাঁটাহাঁটি করতো, এখনও মানুষজন হাঁটাহাঁটি করে, বাট আগে এই জায়গায় বাচ্চারা রাত্রেবেলা খেলতো। আমাদেরও মনে আছে, আমরা 2013-14 সালের দিকে মনে হয় যখন আসলাম, একটা গ্রুপ নিয়ে আমরা আসছিলাম আমাদের অফিসের কিছু কলিগ নিয়ে এই হোচিমিনে। এই স্কোয়ারের পাশেই আমাদের হোটেল ছিল, এবং এই জায়গায় আমরা রাতের বেলা বসে অনেক আড্ডা দিছি, বা এখানে আসলে রাতের বেলা বাচ্চারা বা ফ্যামিলি নিয়ে বাচ্চারা আসতো খেলাধুলা করার জন্য, তখন জায়গাটাকে আরও বেশি ভালো লাগতো। এখন আসলে যেহেতু বিকাল এবং কিছুক্ষণ আগে আসলে বৃষ্টি হয়েছে, এবং মেবি আসলে আজকে যেহেতু ওদের ওয়ার্কিং ডে, অফিস ছুটি হয়েছে, যার কারণে আসলে রাস্তায় প্রচণ্ড রকমের ভিড়। আর এই ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এই দেশগুলোর যেটা আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই দেশগুলোতে কিন্তু প্রচুর স্কুটি চলে। আপনি যদি যেদিকে তাকাবেন রাস্তাঘাটে দেখবেন শুধু স্কুটি স্কুটি স্কুটি। এবং আমাদের দেশের মতো কিন্তু বাইক না, সবই হচ্ছে স্কুটি, এবং ওদের প্রত্যেকটা ফ্যামিলিতে মেবি প্রতিটা ফ্যামিলি মেম্বারের স্কুটি আছে। আপনি যে কোনো সিগন্যালে যখন দাঁড়াবেন দেখবেন হাজার হাজার স্কুটি এসে কিন্তু দাঁড়ায় গেছে।
তো এখন যেহেতু আসলে মেবি অফিস ছুটির টাইম, তো যার কারণে আসলে সব দিকেই গাড়ি ঘোড়ার প্রচণ্ড রকম ভিড় ছিল। বাট তারপরেও আমরা কিছুক্ষণ আগে এসে হোটেলে চেক ইন করছি, এবং হোটেলে চেক ইন শেষ করে বা লাঞ্চ টাঞ্চ করে কাছাকাছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আসলে বিকাল টাইমটাতে একটু বের হয়েছি যে এই জায়গাটাকে একটু দেখবো। তো যার কারণে আসলে ঘুরে ঘুরে দেখতেছি। আমার সাথে আমার 2 কলিগ আছে, তার মধ্যে একজন আছে যে নিয়ে কিনা প্রথমবার আসছে, তো তার জন্য আসলে সে এই জায়গাটাতে ঘুরে ঘুরে কিছু ছবি টবি তুলতেছে। শপিং এখন খুব বেশি আমরা করি নাই, জাস্ট আসলে শপিং করবো হয়তো কালকে শপিং করার জন্য বেসিক্যালি বের হব। তো হোচিমিনে আসলে আপনি ভিয়েতনাম আসলে হোচিমিন ঘোরা দিয়ে যাওয়াটা আসলে খুব বেশি স্বাভাবিক, এবং হোচিমিনে আপনি চাইলে মোটামুটি শপিং বা 2 দিন ঘোরাফেরার জন্য বেশ কিছু জায়গা আছে আশেপাশে। তো আমি যেহেতু আসলে অনেকবার আসছি, তো ওই জায়গাগুলোতে আসলে যাওয়ার কোনো প্ল্যান নাই। বাট সন্ধ্যার পরে এই জায়গাটা, বিশেষ করে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাগুলো বা এই আশপাশের এলাকাগুলো কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে যায় বা লাইটিং চলে আসে। তো আমরা আরও 2 দিন এই জায়গায় থাকবো, তখন হয়তো রাত্রেবেলা এই রাস্তাগুলো ঘুরে দেখার সুযোগ হবে, এবং সেই সাথে ওইগুলোর কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করব। আর আমাদের এইবারের ভিয়েতনাম ট্রিপ আরও 2 দিন আমরা আছি এই জায়গায় ইনশাল্লাহ। তো আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন, থ্যাংক ইউ দেখার জন্য। আর আমার এই চ্যানেলে ট্রাভেল সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আছে, ইউরোপের বেশ কিছু ভিডিও আছে, এবং আমি পৃথিবীর আরও বিভিন্ন দেশ যেগুলো ভ্রমণ করছি সেগুলোর কিছু ভিডিও আসলে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে আমার চ্যানেলে ইসলামিকও বেশ কিছু ভিডিও আছে, সেগুলোও চলে দেখতে পারেন। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।